পক্ষে এই যে নির্যাতনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, চারপাশে ঘটনা যে নৈরাজ্যমূলক অবস্থাগুলো নিয়ন্ত্রণ করতে পারছে, পদত্যাগ করার দাবি জানাই। এবং এই পদত্যাগ যতক্ষণ না আপনারা করছেন, আমাদের নিরাপত্তা যতক্ষণ না নিশ্চিত করতে পারছেন, আমরা রাস্তায় থাকবো। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা কত বড় ছিল। এই নারীদের ভূমিকা আপনারা স্বীকার আজ পর্যন্ত করেন নাই। স্বীকার তো দূরের কথা, আপনারা নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত করতে পারেন নাই। তো আপনারা জানেন যে নারীরা মাঠে নামলে কি হবে। আমাদের আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন আপনাদের দেখিয়ে দিবে যে নারীরা রাজপথে নামলে কি হয়। নারীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়বে। আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, আপনারা গদি ছেড়ে দেন। আর ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা যদি এই যে সংস্কার বলে নারীর নিরাপত্তাটা পর্যন্ত নিশ্চিত করতে পারছেন না, ব্যর্থতার কারণ একমাত্রই দেখাচ্ছেন যে আমাদের কথা কেউ শোনে না, আমাদের কথা কেউ শুনে না। তো এই বিগত ফ্যাসিস্ট যারা হচ্ছে তাদের বাহিনী ছেড়ে দিয়েছে প্রান্তিক অঞ্চলে, কিন্তু এই ফ্যাসিস্ট বাহিনীর কথাই শুধুমাত্র আফসোস করলে হবে না, দায় সারা কথা বলা যাবে না। এই দায় সারা কথা আগেও শুনেছি, আমরা আর কোনো দায় সারা কথা শুনতে চাই না। আপনাদের মুখে আমরা নিরাপত্তা নিশ্চিতকরণের একটা কথা শুনতে চাই। আমাদেরকে আশ্বাস দিন যে আমাদের সমাজটা নিরাপদ, কারণ হচ্ছে এই নিরাপদ সমাজটা আমাদের সকলেরই দাবি ছিল জুলাই অভ্যুত্থানে। এই নিরাপত্তা যদি না দিতে পারেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি গদি ছেড়ে দেন। ধন্যবাদ। কি কারণে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার আছে, তারা এই 6-7 মাসের মধ্যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। বাসে, ট্রামে, যে কোনো জায়গায় রাস্তায় ঘর থেকে বের হলেই হচ্ছে নারীদের অনিরাপত্তা দেখা দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে যে পরিমাণ ধর্ষণের শিকার বহিষ্কার করা হয়েছে। এবং এই বহিষ্কারের যখন প্রতিবাদ করা হচ্ছে যে এটা অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর এখানে মন্তব্য করেছেন, নারীদেরকে হানি সম্বোধন করে মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে হানি ট্রিপে পরে বিপ্লবী দেওয়া হচ্ছে, তাদের মন্তব্য চেঞ্জ করছে। এই যে রেপিস্ট এবং পটেনশিয়াল রেপিস্ট, তাদের মধ্যে আমি আসলে কোনো পার্থক্য দেখি না। এবং দুঃখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো হচ্ছে এই পটেনশিয়াল রেপিস্ট যারা নারীদেরকে হানি মনে করে তাদের কোনো ব্যবস্থা বিচারের আওতায় নিয়ে আসেনি এবং কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আজ পর্যন্ত। এই যে চারপাশে যে অনিরাপদ পরিবেশ, সেটা সৃষ্টি হচ্ছে যে মানে সেটা যে উৎপত্তি স্থল, সেখানে যদি একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জড়িত থাকে এবং তাদের যে মনোভাব, নারীর প্রতি তাদের যে মনোভাব, আমি মনে করি যে এই সব মনোভাব সম্পূর্ণ মানুষ এবং তাদের চারপাশে যারা আরো অশিক্ষিত আছে, তারাই হচ্ছে এই রেপিস্টদেরকে সুযোগ করে দেয় সমাজে মুখ ফুলিয়ে বাঁচার জন্য। এবং যারা ধর্ষিত হয় তাদেরকে হচ্ছে সমাজে বাঁচার অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেয়। তা আমি এই যে নারী নিরাপত্তাহীনতা থেকে নারীদেরকে রক্ষা করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা অতি শীঘ্র